নমস্কার। আমাদের আজকের গল্প অজেয় রায়ের ৩ বন্ধু। জায়গাটা কলকাতার চৌহদ্দি থেকে একটু বাইরে, তবে খুব দূরে নয়। এখান থেকে চৌরঙ্গী ডালহৌসি পাড়া বা কলকাতার আরো সব আকর্ষণ লক্ষ্য করে বাস ছুটছে অবিরাম। বছর ২৫ আগে এই জায়গাটা ছিল ধুধু মাঠ আর ধান ক্ষেত। কতগুলো চওড়া পিচ রাস্তা পাশ দিয়ে কেটে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানকার প্রকৃতিও বদলালো। অনুপম বাবু ভাগ্যিস তখন বুদ্ধি করে এখানে একখণ্ড জমি কিনে রেখেছিলেন। এখনকার দামের তুলনায় বলতে গেলে জলেরই দরে। এখন সেই সব ফাঁকা মাঠ, গাছপালা, ঝোপঝাড় দিনে দিনেই কমে আসছে। তবে ৪-৫ তলার নতুন নতুন পাকা বাড়ির মাঝে এখনো কোথাও কোথাও টুকরো টুকরো জমিতে হেমন্তের বাতাসে দোল খায় পাকা ধান। হুড় হুড় করে বাড়ি উঠছে গোটা এলাকা জুড়ে। তবে এই নগর প্রতিষ্ঠার ভার যারা নিয়েছেন তাদের বেশ পরিকল্পনা আছে। রিটায়ার করার পর এখানে থাকতে পেয়ে অনুপম বাবু বেশ খুশি। ছোট একখানি বাড়ি বানিয়ে নিয়েছেন। ছেলেমেয়েরা বাইরে, সংসারে এখন শুধু তারা স্বামী স্ত্রী। রিটায়ার করার পর প্রথম ৪-৫ দিন একটু ফাঁকা ফাঁকা ঠেকলেও অফিসের বাড়তি সময়টুকু ভরিয়ে তুলতে অনুপম বাবুর অসুবিধা হলো না। একসময় খুব পড়ার অভ্যাস ছিল নানা বিষয়। তাছাড়া মিউজিয়াম আর আর্ট গ্যালারি ঘুরে পুরনো ছবি ও মূর্তি দেখতে ভালোবাসতেন। বেশ কয়েক বছর অফিস আর সংসারের চিন্তায় সেসব শখ চাপা পড়ে গিয়েছিল। এখন আর বাধা নেই। অনুপম বাবুর স্বাস্থ্য মোটামুটি ভালো। বছর ৪ আগে একবার সামান্য একটু হার্টের গোলমাল হয়েছিল। ইদানিং কিঞ্চিত মোটাও হয়েছেন। তবে ডাক্তার পরামর্শ দিয়েছিলেন যে সিগারেট খাওয়া ছাড়ুন এবং ভোরবেলা টাটকা হাওয়ায় এক চক্কর হেঁটে আসুন। ডাক্তারের প্রথম উপদেশটি রক্ষা করেছিলেন অনুপম বাবু, কিন্তু দ্বিতীয়টি হয়ে ওঠেনি। রাতে খাবার পর অনুপম বাবুর কিছু পড়ার অভ্যাস ছিল। শখের পড়াশোনার এইটুকুই যা সময়, তাই ভোরে হয়ে উঠত না। রিটায়ার করার পর এখন অঢেল সময়, তাই অনুপম বাবু স্থির করলেন রাতে তাড়াতাড়ি শোবেন এবং ভোরে মর্নিং ওয়াক করবেন। জায়গাটা এখনো বেশ চমৎকার ফাঁকা, বেড়াতে ভালোই লাগবে। প্রাতঃভ্রমণ শুরু করে অনুপম বাবুর দিব্যি এক নতুন অভিজ্ঞতা হলো। দেখা গেল এই অঞ্চলের অন্তত ২৫-৩০ জনের এই অভ্যেসটি রয়েছে। এরা নানান বয়সী মানুষ, তাদের ধরন ধারণও বিচিত্র। একটা জিনিস লক্ষ্য করেন অনুপম বাবু, এই প্রাতঃভ্রমণকারীদের মধ্যে বেশ দিব্যি আলাপ পরিচয় আছে। এরা যেন একটা আলাদা গোষ্ঠী। বছর ২ হলো অনুপম বাবু এই নবনগরে বাস করছেন। আশেপাশের কয়েকজন প্রতিবেশী ছাড়া এতদিনে কারো সঙ্গে তার তেমন পরিচয় হয়নি। মর্নিং ওয়াকের কল্যাণে অনেক দূর দূরের বাসিন্দাদের সঙ্গে তার আলাপ হয়ে গেল। অবশ্য এদের ভিতর ২-৩টি গোমরা অমিশুকও আছে। ভোরের বায়ু সেবনকারীদের মধ্যে প্রতিদিনই প্রায় দেখা হয়। বেশিরভাগ সময়ই ওই চলতে চলতে পরস্পরের সৌজন্যের হাসি বিনিময়, হাত নাড়া, অতঃপর যে যার পথে গমন। বেশি আলাপিরা মুখোমুখি হলে দাঁড়িয়ে দুটো গল্প করেন বা বসেন অল্পক্ষণের জন্য। কারো ২-১ দিন ভ্রমণে কামাই হলে পরে সবাই প্রায় দেখা মাত্রই খোঁজে করেন, কি ব্যাপার, অ্যাবসেন্ট কেন? অনুপম বাবু একাই ঘুরতেন। মর্নিং ওয়াক শুরু করে প্রথমে হপ্তাখানেক তিনি এক এক দিন এক এক দিকে বেড়াতেন নতুনত্বের লোভে। তারপর একটা নির্দিষ্ট পথই বেছে নিলেন। এই দিকে শুধু যে সবুজ খোলা মাঠ বেশি তাই নয়, এই ভ্রমণ পথটির আর এক প্রধান আকর্ষণ ৩ বৃদ্ধ। এই ৩ বৃদ্ধও ভোরে বেড়াতে আসতেন এবং চওড়া পিচ রাস্তার ধারে সিমেন্টের বেঞ্চিতে বসে বেশ খানিক আড্ডাও দিতেন, যতক্ষণ না রোদের তেজ বাড়ে। বরদাকান্ত নিজেই যেচে আলাপ করেছিলেন অনুপম বাবুর সঙ্গে। রাস্তার ধার ঘেঁষে মাঝারি কদমে হাঁটছেন অনুপম বাবু, আর চোখে লক্ষ্য করছেন বেঞ্চিতে বসে ৩ জন বয়স্ক ভদ্রলোক। হ্যালো ইয়ং ম্যান। ডাক শুনে পাশ ফিরে দেখলেন মধ্যিখানের ভদ্রলোক হাসি মুখে তার দিকে তাকিয়ে। ভদ্রলোকের চেহারা চোখে পড়ার মতন, ছিপছিপে লম্বা, ধারালো মুখ, টকটকে রং,
চশমার আড়ালে উজ্জ্বল চোখ, ঠোঁটে কৌতুক মেশানো সরল হাসি। ওর দুপাশে দুই ভদ্রলোকের, একজন বেশ দশাসই আর অন্যজন ছোটখাটো, তাদের মুখেও চাপা হাসি। পৌষের শীতে তিন বৃদ্ধের গায়ে শীতবস্ত্র। প্রথম ভদ্রলোক বললেন, নমস্কার। ফ্রেশ রিক্রুট বুঝি? তা কতদিন এসেছেন? 2 বছর, তবে এতদিন মর্নিং ওয়াকের সময় পাইনি। রিটায়ার করে এবার শুরু করেছি। রিটায়ার কতদিন করেছেন? জানতে চান ভদ্রলোক। 2 সপ্তাহ। 58 রিটায়ারমেন্ট। ও, তাহলে ভাই আপনাকে ইয়াং ম্যান বলার রাইট আছে আমার। আমরা সবাই 72 থেকে 74 এর মধ্যে। রিটায়ার করে প্রথম 8-10 বছর আপনার মতোই জোর কদমে বেরিয়েছি, ক্রমে দম ফুরিয়ে গেল। এখন এই অবধি এসে বসি, খানিক গল্প গুজব করে ফিরে যাই। আমি বরদাকান্ত চৌধুরী, বাঁয়ে দুলাল দে আর ডাইনে নিশিকান্ত রায়। আমরা ছেলেবেলা থেকেই স্কুল কলেজের বন্ধু। চাকরি জীবনে ছড়িয়ে ছিটিয়ে ছিলাম। চাকরি শেষ করে আবার 3 বন্ধুতে এক ঠাই হয়েছি। পুরনো দিনের স্মৃতিচারণ করতে এই বয়সে বেশ ভালো লাগে। আমি আর নিশি থাকি পাশাপাশি, দুলালের বাড়ি মাইলটাক দূরে। অনুপম বাবুও প্রতি নমস্কার করে নিজের পরিচয় দিলেন, হেসে বললেন, আপনাদের তুলনায় যখন আমি ইয়াং ম্যান, তখন তুমিই বলবেন। এই তিন বৃদ্ধের সঙ্গে খানিক গল্প করার লোভে অনুপম বাবু প্রায়ই মর্নিং ওয়াকের সময় এদের কাছে একটু থামতেন। বড়দাবাবুই ছিলেন প্রধান বক্তা। ভদ্রলোক রেলের কোম্পানিতে কাজ করেছেন, বহু দেশ ঘুরেছেন। বিচিত্র সব অভিজ্ঞতাকে জমিয়ে বলার আশ্চর্য ক্ষমতা ছিল তার। নিশিবাবু ভালো ফুটবল প্লেয়ার ছিলেন, খেলার মাঠে নানান চুটকি ছাড়তেন। দুলালবাবু কথা বলতেন খুব কম, উনি ছিলেন শ্রোতা। তিন বৃদ্ধ কদাচিৎ তাদের ভ্রমণ এবং আড্ডায় গড়হাজির হতেন। দেখতে দেখতে 3টে বছর কেটে গেল। দুলালবাবুকে পরপর 2-3 দিন দেখতে না পেয়ে থামলেন অনুপম বাবু। বরদাবাবু বিমর্ষ সুরে জানালেন, দুলালের হার্ট অ্যাটাক হয়েছে, অবস্থা ভালো নয়, নার্সিং হোমে রয়েছে। 5 দিন বাদে অনুপম বাবু খবর পেলেন যে দুলালবাবু মারা গেছেন। বরদাবাবু বিষণ্ণ উদাস স্বরে বললেন, দুলালই আমাদের মধ্যে সব থেকে ছোট ছিল। ওই আগে গেল। কি দারুণ স্বাস্থ্য ছিল যৌবনে। কি আর করা, এবার বোধ হয় আমাদের দিন ফুরিয়ে আসছে। বরদাবাবুর কথা যে এমন তাড়াতাড়ি খেটে যাবে ভাবা যায়নি। মাত্র 6 মাসের মধ্যে অল্প কয়েকদিন জ্বরে ভুগে ইহলোক ত্যাগ করলেন নিশিকান্ত। বরদাবাবু একেবারে মুষড়ে পড়েছেন। নেহাত অভ্যাসবশতই বুঝি ভোরে এসে বসতেন এই বেঞ্চিতে। বোধহয় এখানে এসে পুরনো বন্ধুদের খানিক সঙ্গ পেতেন মনে মনে। অনুপম বাবু বেড়াবার সময় এই পথে এলে প্রতিদিনই বরদাবাবুর কাছে একটু থামতেন, দুটো গল্প জমাবার চেষ্টা করতেন। বরদাবাবুও তার সরল মুড ফিরিয়ে আনার চেষ্টায় কিছু গল্প জুড়তেন। কিন্তু সব মিলিয়ে আগেকার বরদাবাবুকে আর ফিরে পাওয়া যেত না। মুখে হা হুতাশ করে নিজের একাকিত্বের বেদনা প্রকাশের মানুষ তিনি নন, বরং অনুপম বাবুর কাছে নিশিকান্ত বা দুলাল সম্পর্কে মজার গল্প করে একটু চাঙ্গা হতে চাইতেন। তবু পুরনো সুর আর লাগতো না। অনুপম বাবু সবই বুঝতেন, কিন্তু এর বেশি আর কি বা তার করার আছে। তিক্ত হেসে বরদাচরণ মন্তব্য করতেন মাঝে মাঝে, আমি 3 জনের মধ্যে সব থেকে বয়সে বড়, আর আমার আগেই ওরা চলে গেল। দুজনের আক্কেলটা দেখলে হে। আরও প্রায় বছর খানেক কাটল। মর্নিং ওয়াকে বেরিয়ে পরপর 3 দিন বরদাবাবুর দেখা পেলেন না অনুপম বাবু। ইদানিং মাঝে মধ্যেই 2-1 দিন কামাই হচ্ছিল বরদাবাবুর। ওর শরীর মন দুটোই খুব তাড়াতাড়ি ভেঙেছে বন্ধুদের হারিয়ে। অনুপম বাবু ভাবলেন, কালও যদি বরদাবাবু না আসেন তাহলে ওর বাড়িটা খুঁজে একবার খোঁজ নেব। পরের দিনও বেঞ্চি ফাঁকা। পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ অনুপম বাবু মুখ ফিরিয়ে দেখলেন
বেঞ্চে পাশাপাশি বসে নিশিকান্ত, বরদাচরণ এবং দুলালবাবু। তিনজনেরই একেবারে বছর চারেক আগে দেখা সেই চেহারা। বরদাবাবুর মুখে সেই প্রথম দিনের মতন সকৌতুক হাসি। বরদাবাবু খুশি ভরা কণ্ঠে বললেন, আমরা তিনজনে মিলে গেছি হে, ফের আড্ডাটা জমবে। কিন্তু অনাথ আশ্রমকে যে বিধিমতো দানপত্রটি করে রেখেছি, সেটি আমার বইয়ের তাকের পেছনে পাবে। ওটি যথাস্থানে জমা দিও ব্রাদার। এই অবধি শুনেই অনুপমবাবু মুচ্ছ গেলেন। ওই দানপত্রটি ঠিকই পাওয়া গেল, কিন্তু অনুপমবাবু আজকাল অন্যদিকে বেড়ান। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।